যখন আবু জেহেল মক্কার ভিতরে বলতেছে আমার ভাতিজাকে কে মারতে পারবে, কোন লোকে কথা বলে না, কোন লোক কথা বলে না। এক পর্যায়ে আবু লাহাবের বি উম্মে জামিল এক পর্যায়ে বলতেছে এই দুনিয়া মক্কার ভিতরে কারোর নামে একটা কোরআন নাজিল হয় না, কারোর নামে কোরআন নাজিল হয় নাই, অথচ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে আমার নামে নাকি কোরআন নাজিল হয়েছে। ওই সময় মানুষে বলতেছে তোমার নামে কি নাজিল হয়েছে, পরে কয় সূরা লাহাব সূরা আমার নামে কি নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা সূরা লাহাব আমার নামে নাজিল হয়েছে। যেভাবেই হোক আমি ওই মুহাম্মদকে শেষ করে দেব, যেভাবে মুহাম্মদকে শেষ করে দিব। উম্মে জামিল আবু লাহাবের বি উম্মে জামিল ওই সময় আবু জেহেলকে ডেকে ডেকে বলে ও মক্কার নেতা আবু জেহেল, তোমার ভাতিজাকে আমাকে অনুমতি দাও, আমি তোমার ভাতিজাকে শেষ করে দেব, যেভাবে ও শেষ করে দিব। উম্মে জামিলকে তখন অনুমতি দেওয়া হলো, ঠিক আছে তুমি মুহাম্মদকে শেষ করে দাও, মুহাম্মদকে শেষ করে দাও, মুহাম্মদকে দুনিয়া রাখা যাবে না। ওই সময় উম্মে জামিল বিশাল বড় একটা পাথর নিয়ে নবীকে মারার জন্য দেওয়া অগ্রসর হয়। এদিকে মক্কার মহিলারা উম্মে জামিলকে ডেকে ডেকে বলে ও উম্মে জামিল, এই যে তুমি পাথর নিয়ে তুমি কোথায় যাও, এই পাথর নিয়ে তুমি কই যাও? ওই সময় উম্মে জামিল একে আওয়াজ দেয় আমি মক্কার ভিতরে ওই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে যেভাবেই হোক শেষ করে দেবো, যেভাবে হোক শেষ করে দেবো। ওই মক্কার লোকেরা ডেকে ডেকে বলে তোমার আবার কি হইল, তোমার আবার কি হইল? আমি তো দেখি এর মতো লোক ভালো লোক কোথাও পাই না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো কোন লোক আমি পাই না, অথচ ও তোমার কে কইল? উম্মে জামিল ডেকে ডেকে বলে তোমরা কি জানো না, তোমরা কি জানো না এই মক্কার অনেকে, অথচ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের পার অনেকে চক্রান্ত করা হয়, অনেকে চক্রান্ত করে, অথচ আমি কোনোদিন চক্রান্ত করি না। আমার নামে কোরআন নাজিল করেছে। ওই সময় উম্মে জামিল ওই মক্কার লোকে ডেকে ডেকে বলে এ মক্কার লোকেরা শোনো, আমি যেভাবে হোক শেষ করে দেবো, যেভাবে হোক শেষ করে দেবো। বিশাল একটা পাথর নিয়ে মসজিদে নববীর দিকে চলে যায়। মসজিদে নববীর ভিতরে আমার আপনার নবী বসে আছে, সবই একা না বন্ধুরা রে। মসজিদে নববীর ভিতরে অনেক সাহাবীরা বসে আছে। আমি যে আপনাদের বয়ান জীবন শোনাইতেছি, আমার আপনার নবী সাহাবীদেরকে বয়ান করতেছিল। হঠাৎ করে উম্মে জামিল বিশাল একটা পাথর নিয়ে দাও দাও করে উম্মে জামিল চলে যাইতেছে নবীকে মারার জন্য। মসজিদে নববীর যখন কাছাকাছি হয়, ওই সময় মক্কার মহিলা না করে কয় মাইরো না, ওই পাথর মারলে কেউ আমার নবীর পাওয়া যাবে না, যেই পাথর না নবীর আঘাত যে করা হয়। আর আমার ভাবি মনে ধনী নবী থাকবে না। এলাকার ভিতর মক্কার জমিনের ভিতরে এলাকার অলি গলিতে ছড়ায় গেল আজকে আবু লাহাবের বিবি উম্মে জামিল আজকে নবীর শেষ করে দিবে। ওদিকে মুসলমানরা কান্দাকাটি হাওমাও শুরু হয়ে গেছে। আজ আমাদের নবী থাকবে না, আজ আমাদের নবীকে শেষ করে দিবে। সকল সাহাবীর রেডি হয়ে গেছে, উম্মে জামিলকে যেভাবে হোক বাধা দিব। আমার নবী বলে না না না, ওকে নিষেধ কইরো না, উম্মে জামিলকে আমার কাছে তুমি আসতে দাও। এদিকে মসজিদে নববীর কাছাকাছি যখন হয়ে যায়, এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে উম্মে জামিল পাথর নিয়ে আসতেছে, আবু বকর দেখে, আলীও দেখতেছে, ওসমানও দেখতেছে, বিশাল একটা বড় পাথর নিয়ে উম্মে জামিল তো মসজিদে নববীর কাছাকাছি যখন হয়ে যায়, এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও আল্লাহর নবীজি দেখো মসজিদ
মসজিদে নববীর কাছাকাছি হয়ে গেছে, আমাকে একটু অনুমতি দেন, আমি উম্মে জামিলকে যেভাবে দুনিয়াতে শেষ করে দেয়। আল্লাহ রাসূল বলেন না না না, উম্মে জামিলকে তোমরা আসতে দাও, উম্মে জামিলকে আসতে দাও। হযরতে আবু বকর বলতে আসতে দাও আসতে দাও, কোনো কথা বলো না, কোনো কথা বলো না। এক পর্যায়ে উম্মে জামিল বিশাল বড় একটা পাথর এনে দাও দাও করে মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে। এদিকে নববীর ভিতরে ঢুকে যাইয়া এইদিকে নবীকে মারবে, নবীকে হত্যা করবে, নবীর মাথায় আঘাত করবে। নবীকে আর বাঁচতে দিবে না, নবীকে আর বাঁচতে দিবে না। সকল সাহাবীদেরকে জিজ্ঞাসা, উম্মে জামিল জিগায়, ও মক্কার সাহাবী, নবীর সাহাবীরা, তোমার নবী কই? তোমার নবীকে একটু দেখায় দাও, তোমার নবীকে শেষ করে দিব। অথচ মক্কার অনেকে কোলে আর ফার কোলে কোরআন নাজিল হয়েছে, কারো ফারে চক্রান্ত করে নাই, কারো ফারে কোরআন নাজিল হয় নাই। অথচ আমাদের নামে আর আমার বিবি, আমার ছেলের নামে, আমার স্বামীর নামে নাকি কোরআন নাজিল হয়েছে। আমাদেরকে একটু অনুমতি দাও, আমি যেভাবে হোক নবীর শেষ করে দেব। কোনো সাহাবী কথা বলে না, কোনো সাহাবী কথা বলে না। বড় একটা পাথর মসজিদের দিকে চতুর্দিকে ঘোরাফেরা করে। এইদিকে উম্মে জামিল একটা পাথর নিয়ে ডেকে ডেকে বলে, ও সাহাবীরা শোনো, কিছুক্ষণ আগে তোমার নবীকে দেখে গেছি মসজিদের নববীর ভিতরে। তোমার নবী কই? তোমার নবী কই? কোনো সাহাবী আর কথা বলে না, কোনো সাহাবী কথা বলে না। লাশ পর্যায়ে ওই উম্মে জামিল তো দেখে নবীরে পাইল, নবীর উম্মে জামিল আর পাইল না, মসজিদের নববীর ভিতর আর পাইল না। এক পর্যায়ে উম্মে জামিল ওই পাথর নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। যখন নিজের বাড়ির দিকে রওনা হয়, সকল সাহাবীরা আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তো মসজিদে নববীর ভিতরে বসেছিলেন, চতুর্দিকে আমরা তো বসা ছিলাম। উম্মে জামিল আপনি কি তো খোঁজাখুঁজি করলো, আপনারে পাইল না। কারণ কি? কারণ কি? ওই সময় আমার আপনার নবী ডেকে ডেকে বলে, ও সাহাবীরা, তোমাকে জানো না আমার আল্লাহ তাআলা বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যারা ইসলাম পরিপূর্ণ যে ঢোকে, যারা কোরআন মানে, যারা কালেমা যারা পরিপূর্ণ করে, যারা কালেমা নিজে নিজে পড়ে নেয় আল্লাহ তাআলার দরবারের নামে, আমি আল্লাহ তাআলা ওই সব মুসলমানের জামিনদার আমি নিজে হয়ে যাই। যে কালেমা পড়ে, যে মুসলমান হয়ে যায়, তার জামিনদার আল্লাহ তাআলা হয়ে যায়। কথা বল ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা জানাই দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা, যারা মুসলমান হবে এর জামিনদার আমি নিজে আল্লাহ তাআলা হয়ে গেলাম। আল্লাহ তাআলা সকলকে এই কথার আমল করার তৌফিক দান। সকল আমিন।